হোমমেড পুডিং বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টো ডিম, 500 দুধ, একটা এসেন্স আর নিয়ে নিয়েছি অল্প চিনি। তো আমি ওখানে দুধটা ফোটানোর জন্য গ্যাসটা অন করে দিয়েছিলাম, আর এইদিকে আমি ক্যারামেল বানানোর জন্য চিনিটা হাফ কাপের মতন চিনি আমি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু জল। বেশ খানিকক্ষণ ফোটার পর দেখবে এরকম লালচে বর্ণ এসে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেন নামানোর পর ঠিক এরকমই টাইট হয়ে যাবে। তো আমি তারপর দিয়ে দিয়েছিলাম 2টো ডিম, তাতে দিয়ে দিয়েছিলাম চিনি, ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা দেখলাম পুরো বসে গেছে তার আগে। তো তাতেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ এসেন্স, আর এসেন্সটা ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। তো তাতে দিয়ে দিয়েছিলাম দুধ। তো দুধটা আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা আমি কি করলাম ছেঁকে নিলাম, কারণ তার না ছেঁকে নিলে ওপরে একটু শক্ত শক্ত জিনিস রয়ে যায় ডিমের। তো আমি ওতে দিয়ে দিয়েছিলাম একটু জল, তাতে দিয়ে দিয়েছিলাম একটা স্টিক। তো তার উপরে আমার প্রায় 20 মিনিটের মতো আমার সময় লেগেছে এটা বানাতে। 20 মিনিট পর এরকম একটা স্টিক দিয়ে দেখলাম যে ঠিকঠাকভাবে হয়েছে কি। তো ঠান্ডা হওয়ার জন্য ওটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে রাখার পর বার করে নিয়ে আমি একটা প্লেটে নিলাম, ঠিক এরকম দেখতে হয়েছিল। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আজকের পুডিং রেসিপিটা সত্যি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট খুবই টেস্টি হয়েছিল আর খুবই সফট হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো পুচকিকে খাওয়ানোর পর ওর তো খুব পছন্দ হয়েছে, আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী আর স্বাস্থ্যকর